বন্ধুরা দেখো, আজকে কিন্তু সকাল সকাল একদম রেডি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো আজকে উঠেছি হচ্ছে 5টার দিকে উঠেছি, উঠে স্নান দান করলাম, স্নান দান করে একদম রেডি হয়ে নিলাম, মানে রেডি হইনি হচ্ছে আর কি রেডি। আর ওইদিকে আমি প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে জলমুড়ি খেয়ে নিল, আর বাবিকেও আমি একটু মুড়ি খাইয়ে দিলাম। তো কোথায় যাব বলো তো আমরা? তো কোথায় যাব না যাবো চলো সবটাই তোমাদের বলছি। তো ওই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে এখন যাব হচ্ছে বাস স্ট্যান্ডে, আর বাইক নিয়ে যাচ্ছি। বাইকটা হচ্ছে বাস স্ট্যান্ডের ওখানে একটা বাড়িতে রাখবো, ওখানে রেখে তারপরে হচ্ছে আমরা যাব, বাসে করে যাব। তো আমরা যাব হচ্ছে হনুমান মন্দিরে, মালবাজার হনুমান মন্দিরে। তো অনেক দিন থেকেই যাব যাব ভাবছিলাম, তো ফাইনালি আজকে সেখানে যাচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, বাইক রেখে এসে এই যে এখানে এক মাসির দোকান আছে, মাসির দোকানে বসে আছি বাসের অপেক্ষায়। তো বাস আসলে তারপরে যাব। আর এইদিকে কিন্তু বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। তো এই দেখো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, আর আমাদের এদিকে বাসও চলে এসেছে। সেই যে খুব বৃষ্টি সেটাও না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপিএস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। চলে যাবে তো। তো দেখো আমরা সকাল সকাল বাড়ির থেকে যে বেরিয়ে গেছি, এখন বাজে হচ্ছে 7টা 15 বাজে। তো এখনই গাড়ি চলে আসবে আমাদের। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে 6:40-এর দিকে বাড়ি থেকে বেরিয়েছি। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা এই যে ওই মাসির দোকানের সামনে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। মাসির দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। তো এখন এই যে চলে আসলাম স্ট্যান্ডের মানে স্ট্যান্ডের এখানে। তো এখানেই হচ্ছে গাড়িটা দাঁড়াবে। আর তোমাদের দাদাভাই হচ্ছে গাড়ির কন্ট্রাক্টরকে ফোন করলো, তো উনি বলছে চলে এসেছে প্রায়। আর আমরা কিন্তু আজকে ভোর 5টার দিকে উঠেছি, 5টার দিকে উঠে রান্না টান্না করে ভাত একটু খেয়েছি, খেয়ে আবার একটু ভাত নিয়েও নিয়েছি ভাবির জন্য। খিদে পেয়েছে, হ্যাঁ দুষ্টু। তো তারপরে হচ্ছে বাবিকে খাইয়ে নিয়ে এসেছি হচ্ছে দুধ মুড়ি কলা দিয়ে, বাবিকে খাইয়ে নিয়ে এসেছি। তোমাদের দাদা ভাই মুড়ি আর কলা খেয়েছে, আর আমি একটু ভাত খেয়েছি আর ভাত নিয়ে নিয়েছি। তো চলো সঙ্গে থাকো তোমরা। তো ওই দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের বাস চলে আসলো। আর আজকে বাসটা 1 মিনিট লেট ছিল, বাসটা নাকি একদম টাইম টু টাইমে আসে। তো ওই দেখো বাস চলে এসেছে, চলো এবারে আমরা বাসে উঠে পড়ি। আর আমরা যাচ্ছি, আর তোমাদের দাদা ভাইয়ের যে কলিগ আছে, তো তোমাদের দাদা ভাইয়ের কলিগ আর কলিগের ফ্যামিলি, মানে ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি, আমরা 4জন। আর ওদেরও মেয়ে আছে, আমাদেরও মেয়ে। তো এই 6জন মিলে যাচ্ছি। আমরা 3জন, ওরা 3জন। তো দেখো আমরা এই যে বাসে উঠে গেছি, আর বাসটা কিন্তু দেখো ফাঁকাই আছে, সেরকম একটা যে ভিড় সেটা না। এত সকালবেলা না, তো যার জন্য আর কি সেরকম ভিড় নেই। আর দেখো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। আর ওই যে সুমনদা ওরা, মানে তোমাদের দাদা ভাইয়ের যে কলিগ, ওরা উঠবে হচ্ছে জটেশ্বর থেকে। তো চলো।
তো এই দেখো ফাইনালি কিন্তু আমাদের বাটার স্কচ ফালুদা রেডি হয়ে গেছে। তো এবারে চলো, উপর থেকে এই যে দেখো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিল। তো এই দেখো এটা রেডি, এবারে আমরা খাওয়া শুরু করব। দেখো আমি তো অপেক্ষায় বসে আছি, আর এইদিকে দেখো না খেয়ে চোখ মুখের অবস্থা একদম পুরো শেষ হয়ে গেছে। না আমি খাবো না, আমার এখান থেকে একটুখানি খাবো বাস হয়ে গেছে। না না আমি খাবো না, আমাদের আমাদেরকে কিছু, আমাদের তো কোনো ব্যাপার নাই। এদিকে তাকাও, সব ফটো নেই। এটাতে দেখো আমরা হনুমান মন্দির থেকে বেরিয়ে তারপরে এখানে বাস স্ট্যান্ডে এসে হচ্ছে ফালুদা খেলাম, আর সুমনদা ওরা আইসক্রিম খেলো, ফালুদা ছিল। তো এখন আমরা চলে এসেছি কসমো বাজারের সামনে। তো চলো একটু কসমো বাজারে যাবো, একটু শপিং করবো, করে তারপরে আমরা রিসোর্টে যাবো। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। তো দেখো ফাইনালি কিন্তু আমরা এই যে আমাদের রিসর্টে পৌঁছে গেছি। আমাদের বাস থেকে এখানেই নামিয়ে দিয়েছে, মানে একদম রিসর্টের সামনেই এখানেই নেমেছি। নেমে এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি রিসর্টে। তো চলো যাই, ভেতরে যাই, তোমরাও চলো সঙ্গে চলো। আর রিসর্টে গিয়ে তোমাদের পুরো রিসর্টটা অবশ্যই দেখাবো। এই যে রিসেপশন। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রুম। এই যে দেখো এদিকে টিভি আছে, আর এইদিকে হচ্ছে এই যে দেখো বেডটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। আর এইদিকে দেখো আমাদের এই যে ব্যালকনি দিয়ে কিন্তু একদম পুরো বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে, একদম ন্যাচারাল একটা পরিবেশ। তো ভীষণ সুন্দর মানে জায়গাটা সত্যি। আর এইদিকে দেখো একটা ওয়ার্ড্রপ আছে, এদিকে ড্রেসিং টেবিল, এখানে দুটো চেয়ার, আর একটা হচ্ছে টি টেবিল। আর এই পাশটাতে হচ্ছে এই যে বাথরুম। আর এইদিকে আমার অবস্থা দেখো, আমার অবস্থা তো একদম পুরো কাহিল হয়ে গেছে। তো চলো আবার ফ্রেশ ট্রেশ হয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি রিসর্টে। তো এই আধ ঘন্টার মতন হলো আমরা রিসর্টে ঢুকেছি। তো এতক্ষণ হচ্ছে রুম টুম পরিষ্কার করলো, আর আমাদের একটু আগে যে রুমের চাবি দিল। তো আমরা এসে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আমি এই যে ফ্রেশ হলাম, আর ভাবি তো ঘুমিয়ে পড়েছে, ভাবিকে এই যে চেঞ্জ করে দিয়ে শুইয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই স্নানে গেল, তো স্নান করে আসেনি বাড়ির থেকে। তো চলো এখন আমি একটু শুয়ে শুয়ে থাকি, একটু রেস্ট করি। আর এখন বাজে হচ্ছে দুপুর 2টা, 2 মিনিট কম। তো দুপুর 2টা বাজে, আর ওইদিকে হচ্ছে খাবার অর্ডার করা হয়েছে। তো খাবার আস্তে আস্তে হয়তো 2:30 3টা বেজে যাবে। তো চলো খাবারের অপেক্ষায় বসে থাকি, খিদেও পেয়েছে প্রচণ্ড। তো খাবারের অপেক্ষায় বসে থাকি, দেখি কখন খাবার দেয়। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এখন ভীষণ টায়ার্ড লাগছে, এখন একটু রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর পুরো রিসর্টটা পরে তোমাদের ঘুরিয়ে দেখাবো। মুখে দেয় না বাবা, বাবা মুখে দেয় না। এখন না, এখন না, এখন ভাত খাবে। ওকে ওকে জুতো পরাতে হবে, জুতো পরায় নিও। হ্যাঁ তাহলে একটু ওদিকে ওদিকে হালকা ঘোরাও যাবে খাওয়া দাওয়া করে। ওর ভাবিরও জুতো পরায় দাও নাকি।
তো এই দেখো আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ডাল, পাঁপড় ভাজা, তারপর আলুর চিপস, সব কিছু দিয়ে একটা সবজি, চিকেন, আর হচ্ছে চাটনি, লেবু, লঙ্কা, পেঁয়াজ, ব্যাস এতটুকু। ও না 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 না, সঙ্গে ছিল চিংড়ি ছিল। তো চিংড়ি মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তো দেখো আমরা এই যে ফাইনালি খেতে বসে পড়লাম। আর ওই যে টিফিন বাটিতে ওখানে দেখছো, ওখানে হচ্ছে বাবির জন্য আমি খাবার নিয়ে এসেছিলাম। তো ওই যে দেখো, এই যে আমাদের এই যে চিংড়ি মাছটা দিয়ে গেল এখন। তো এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ছিল। তো এই দিয়েই আমরা হচ্ছে দুপুরের লাঞ্চটা করলাম। আর এইদিকে আমি বাবির জন্য যে বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম, ওকে গাড়িতে কিছুটা ভাত খাইয়েছি, খেয়ে দিয়ে ঘুমিয়েছিল। আবার এই যে এখন ঘুম থেকে উঠলো, এখন আবার এই যে ও ভাতটা একা একা হাত দিয়েও খেলো কিছুটা। আবার এখন বলছে পাঁপড় খাবে, তো ওর হাতে একটু পাঁপড়ও দিয়ে দিলাম। তো আর বাদ বাকি ভাতটুকু যে আছে সেটা আমি পরে ওকে খাইয়ে দিব। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে আমরা পুরো রিসর্টটা ঘোরাঘুরি করব। তো যাই হোক, চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো পরের ভিডিওতে পুরো মানে রিসর্টটা যতটা ঘোরাঘুরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, টাটা। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা।